তালুকদার জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানুদ্দৌলা। আপনি চাচ্ছেন যে আপনার সংসার টিকে রাখতে, তাই তো? আপনার সাথে তো 2 বছরের সম্পর্ক, জমির আসতে সে তো বলছে 2 বছরের সম্পর্কে সংসার টেকবে না। আপনার স্বামী কি আপনাকে রাখবে? কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে। সে আমরা বলিনি যে আমি ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আপনার পরিচয় দিয়ে একটু বলেন দিন। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী। কতদিন ধরে বিদেশ আছে? 3 বছর। 3 বছর ধরে বিদেশ আছে, তাই না? আপনার বাবা মার বাড়ি কোথায়? ভবানীপুর। ভবানীপুর। তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক। জি। এখন গ্রামবাসী, এলাকাবাসী, সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে, তো আপনি রাজি নাই তাতে? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব এটা আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হবে। এখানে এই গ্রামের মেম্বার আছেন। আমরা যেটা এখানে এসে দেখলাম এটা কি আসলে সত্যি? আমি সাবেক মেম্বার। হ্যাঁ বলেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ। জি। এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেক দিন যাবৎ আমরা অপেক্ষা করছি। আমরা নিউজ পেলাম যে গতকালকে পোল্ট্রি কিনে দিয়েছে, সে পোল্ট্রি খাবার খেয়েছে, আজকে গোশ রুটি করে খাবে। সেই হিসাবে সে ঘরের ভিতর যাওয়ার পরে 10 মিনিট পরে তাদের 2 জনকে এক জায়গায় ধরা হয়েছে। আমাদের গ্রামের লোকজন, আদার্স আরো গ্রামের ও পাড়ায় থেকে লোকজন এসে তাদেরকে কট করেছে। যেহেতু তার যে ভিকটিম, তার মুখে তো শুনলেনি যে আমার সম্পর্ক 2 বছর, এখন সে বিয়ে করতে রাজি, মেয়ে বিয়ে করতে রাজি নাই। এখন আইনের প্রশাসন আছে, প্রশাসন আইনের মাধ্যমে যেটা হয় সেটা করবে। আমরা এই গ্রামে শান্তি শৃঙ্খলার কারণে, যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আমরা ক্যাম্পের ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ আইএসে তারা কি বলে আমরা শুনবো। কিন্তু আমরা গ্রামে শান্তি চাই। ও যদি মেয়ে নিকে নাও করে, বিয়ে যদি না করে, ওকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে এই গ্রাম থেকে। ও যদি তার সাথে বিয়ে না করে, আগের স্বামীকে ও নিজে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আগের স্বামী যদি তাকে রাখতে চায় এই অপরাধে, আগের স্বামী যদি রাখতে চায় সামাজিক ভাবে, গ্রামে তার ভাই ভগ্গর সবাই আছে, সে গ্রামে থাকবে না। এটা ভাই ভক্তরা তার চলে যেতে হবে। এখন আইন কি বলে দেখি। আইনের সিদ্ধান্ত অনুযায়ী যদি ছেলে যদি নিয়ে যায় বা মেয়ে যদি তার বাপ মার কাছে হ্যান্ডওভার করে দিয়ে যায়, সে আইন যা বলবে তাই। কিন্তু আমরা সমাজে আর আরেকটা জিনিস বিভ্রান্ত ছড়াচ্ছে যে ভিকটিম এই খোকন কাজী ইউনিয়নের, সে বলতে চাচ্ছে যে আমি ওলামা দলের সভাপতি। আসলে সে ওলামা দলের সভাপতি নাই, বিএনপি ছাত্র সাইজে বিএনপিকে হেউ প্রতিপন্ন করার কারণে, হেউ প্রতিপন্ন করবে বিধায় তার আব্বা আমাদের একজন রোকন, সে এই সামনে নির্বাচন, আমাদের যে ক্যান্ডিডেট তাকে হেউ প্রতিপন্ন করার জন্য সে এখন বলছে ওলামা দলের সভাপতি। আদর্শ ওলামা দলের সভাপতি নাই, ওলামা দলের সভাপতি নাই, তার কাগজ কলমে কোন ওলামা দলের কেউ না। ও বিএনপি সংগঠনের সাথে সে জড়িত নাই। জামাতের সাথে আছে কিনা, সে তার বাপ জামাত করে, সেও জামাত করে, সেটা আমার জানতে হবে। সে জামাতের কি, তার বাবা কি? তার বাবা এই ইউনিয়নের একজন রোকন। রোকন নাম কি? নাম কি? আব্দুর রাজ্জাক, তালুকদার জামে মসজিদের ইমাম। আচ্ছা, তালুকদার জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানুদ্দৌলা, তারই ছেলে। খুব ভালো, সে